হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজকে আপনাদের শেখাবো ফিবোনাচি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। খুবই সহজ আর সরলভাবেই এই স্ট্র্যাটেজিটা গঠন করা হয়েছে। আহ, এটা শেয়ার বাজারে কিভাবে ব্যবহার করবেন বা ইউজ করবেন, এই স্ট্র্যাটেজিটা আপনাদের পুরো প্রসেস আমি আজকে দেখাবো। প্রথমে আমরা দেখে নিই যে এই স্ট্র্যাটেজিটা তার পুরোটা ফর্মুলা বাই সেল কীভাবে করব তার পুরো ফর্মুলাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন, ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা বটম টু টপ ধরে নিন, এইটা বটম টু টপ, এটা বটম আর এইখানে টপ আমরা ড্রয়িং করলাম। ড্রয়িং করার পর আমরা কি করব, দেখুন এই 0.5 আর 0.61 জোনটা ভালো করে বুঝবেন। এই 0.5 আর 0.61 জোন কোন কী আছে, এই যে 0.5 জোন আর 0.61 জোন, এটাকে আমরা ড্রয়িং করে নেব। ড্রয়িং করার পর দেখবেন এইখান থেকে এটা বটম, বটম টু টপ, এটা হলো আমাদের প্রাইসের টপ। টপ থেকে যে তারপর থেকে যে রিট্রেসমেন্টটা নেবে, ঠিক আছে, এটা 0.5 থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার আপসাইডে যাবে, ঠিক আছে। আমাদের স্ট্র্যাটেজি কি আছে, আমরা এইখানে সাপোর্ট পেয়ে গেলাম 0.5 আর 0.61 সাপোর্ট জোন, আর এইটা হলো জিরো জোনটা, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্ট জোন আছে, ঠিক আছে, মার্কিং করে নিই। তাহলে আমাদের কি হবে, আমরা এই সাপোর্টে এলে বাইং করব আর রেসিস্ট্যান্টে এলে সেল করব। তার মানে আমাদের প্রফিট মার্জিন কি হবে, এইখান থেকে আমরা বাইং করব আর এইখানে আমরা সেল করে দেবো। এটা হলো আমাদের কাছে প্রফিট মার্জিন, ঠিক আছে। ভালো করে বুঝবেন, প্রত্যেকটা ট্রেডে এই স্ট্র্যাটেজিটি প্রয়োগ করা হবে। আর আপনাদের পুরো ব্যাক টেস্টিং করেও দেখাবো। এবার এই স্ট্র্যাটেজিটার মধ্যে যে অ্যাভারেজ, আমরা দুটো অ্যাভারেজ করব, সেই প্রসেসটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা এইখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে 0.5 জোন থেকে আর এই 1 জোনটাকে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করে নেওয়ার পর আমরা কি করব, এখানে একটা মার্কিং করে দেবো, ঠিক আছে, এই ডিভাইড জোনটা মার্কিং করার পর এইবার আমরা দেখবেন কিছু কিছু স্টক এইখান থেকে ভালো, এই যে 0.5 থেকে উঠছে, ওঠার পর থেকে দেখবেন এইখান থেকে আবার বাউন্স ব্যাক করে আবার নিচে আসছে, ঠিক আছে। নিচে এসে এইখানে সাপোর্ট নেবে, সাপোর্ট নেওয়ার পর হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর আবার কি করবে, এই 1 জোনে মার্কেট চলে আসবে। এই 1 জোন থেকে আবার বাউন্স ব্যাক করে মার্কেট এইভাবে একটা আপসাইড আবার একটা র্যালি দেবে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। ভালো করে বুঝবেন, এই 1 জোনটা আমরা মার্কিং করে নিই, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। আমাদের কাছে অ্যাভারেজ কোনটা করব, দেখুন ভালো করে বুঝবেন। আমাদের কাছে মেন ট্রেড হলো এইটা নেবো, ঠিক আছে। এবার অ্যাভারেজ করার সময় হলে আমাদের কাছে অ্যাভারেজ হবে এই জোনটা একটা অ্যাভারেজ করব, কারণ এটা 0.5 আর 0.61, 0.5 আর 1 জোনের ডিভাইড জোন এটা, ঠিক আছে। এখানে একটা অ্যাভারেজ করব, আর আমরা অ্যাভারেজ করব এই 1 জোনটা অ্যাভারেজ করব যদি প্রাইস আসে, ঠিক আছে। আমাদের কাছে সেটা ট্রেড আছে, আমরা 0.5 আর 0.61 জনকে ট্রেড প্ল্যান করে এইখানে আমরা সেল করে দিলাম। এইবার একটা আমরা এই যে ডিভাইড জোন থেকে যদি আমরা বাইং করি অ্যাভারেজ বিধি, তাহলে আমরা সেল করব সেম জায়গায়, এই রেজিস্ট্যান্সের জন্য সেল করব, ঠিক আছে। দেখুন এইখান থেকে নিয়ে আমরা এখানে সেল করব। তার মানে আমাদের এক হলো মেন বাইং জোন হলো 0.5 আর 0.61 জোন। এবার অ্যাভারেজ বিধি হলো 0.5 আর 1 জোনের ডিভাইড জোন আর 1 জোনটা, এই দুটো আমরা অ্যাভারেজ করব। আমরা টোটাল যদি একটা ট্রেডে টোটাল আমরা 3টে ট্রেড প্ল্যান করব, 3টে, ঠিক আছে। 3টে কি থাকবে, একটা হলো আমাদের কাছে যেটা 1 মানে 1 নম্বর জোন 0.5 থেকে, প্লাস আমরা কি করব, দুটো অ্যাভারেজ করব। যদি একটা অ্যাভারেজ আমাদের কাছে আসে, এই অ্যাভারেজটা হয়তো এলো, এই অ্যাভারেজটা আমাদের সুযোগ এলো না বা প্রাইস এখানে এলো না, তাহলে আমরা একটা অ্যাভারেজ করি, নিয়ে করব। যদি বাই চান্স আসে আমরা দুটোর বেশি অ্যাভারেজ করব না একটা স্টকে, টোটাল আমাদের 3টে ট্রেড প্ল্যান করা হবে, মানে ইনভেস্টমেন্ট 3বার ইনভেস্টমেন্ট করা হবে, ঠিক আছে। এই প্রসেসে আপনাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা টিসিএস কোম্পানি এই স্টকের উপর আমরা আপনাদের সাথে ব্যাক টেস্টিং করে দেখাবো, যে আমি যে স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করলাম
এই স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে স্টকে কাজ করছে কিনা। ঠিক আছে, দেখে নিন। আমরা এখান থেকে ভালো করে দেবেন, এই যা এখান থেকে আমরা 2014 সাল থেকে ব্যাক টেস্টিং করব। ঠিক আছে, আমরা প্রথম ব্যাক টেস্টিং করব এখান থেকে। আমরা ভালো করে দেখুন, এই যে এখান থেকে বটম টু টপ ফিবোনাচি। ঠিক আছে, ফিবোনাচি আপনারা যদি কেউ ফিবোনাচি জানেন না যে ফিবোনাচি কি, এর কীরকম ব্যবহার করতে হয়, তাহলে আমার ইউটিউব প্লেলিস্টে চলে যাবেন। ওখানে ফিবোনাচি সিরিজ বলে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে যাবেন, ওখানে কয়েকটা ভিডিও আছে, দেখবেন, আপনারা সম্পূর্ণ শিখে যাবেন। ঠিক আছে, আমি কীভাবে ফিবোনাচি ব্যবহার করি। দেখুন, ফিবোনাচি অন্য ট্রেডার্সরা অন্যভাবে ব্যবহার করে, আমি আমার প্রসেসে আমার সুবিধা মতো আমি ইউজ করি, যেটা আমার দিক থেকে পারফেক্ট হয়। ঠিক আছে, দেখুন এইখানে বটমটা দেখুন, রেড আর গ্রিন নেবেন কমন পয়েন্ট, আর এইখানে রেড অ্যান্ড গ্রিন নেবেন কমন পয়েন্ট। এই কমন পয়েন্ট দুটো নিয়ে ড্রয়িং করে দেবেন। ঠিক আছে, ড্রয়িং করার পর আপনারা এই যে 0.5 ভালো করে দেবেন, এইখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা কি করবেন, সাপোর্ট হিসেবে ড্রয়িং করে নেবেন। ঠিক আছে, সাপোর্ট হিসেবে ড্রয়িং করার পর আমি এটাকে গ্রিন করে দিই। ঠিক আছে, আর আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। ঠিক আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোনটা আমরা কি করব, ইয়ে করে দেবো, রেড করে দেবো। তাহলে আমাদের কি কাছে ভালো করে বুঝবেন, আমাদের কাছে এখানে আমি ফর্মুলায় বলেছিলাম আপনাদের যে আমি প্রথম 0.5 আর 0.61 জোনে প্রাইস যখন আসবে তখন বাইং করব। দেখুন, এইখানে 0.5 আর 0.61 জোনে এসছে প্রাইস, প্রাইস এসে বাউন্স ব্যাক করে উপরে গেছে। ভালো করে বুঝুন, এখান থেকে আমরা ড্রয়িং করলাম বটম টু টপ, টপ থেকে 0.5 বা 0.61 জোনে এসছে, আসার পর প্রাইস কি করেছে দেখুন, আমাদের টার্গেট পর্যন্ত গেছে। টার্গেট পর্যন্ত গিয়ে দেখুন, এখানে একটা আমাদের কাছে টার্গেট পূরণ হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের ফার্স্টের টার্গেট পূরণ হয়ে গেছে। দেখুন, এইবার প্রাইস কি করছে, একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে। ঠিক আছে, দেখুন, এই একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। এই যে এখানে ভালো করে বুঝবেন, এই যে এখানে অপারেটর 0.5 আর 0.61 পারফেক্টভাবে এখানে ট্রেডটা টার্গেট পূরণ করেছে। তারপরে ভাববেন না যে অপারেটর মানে সেম ইয়ে করবে, পলিসি ইউজ করবে। অপারেটর একটুখানি মানে রিটেল ইনভেস্টর যাতে মানে এই ট্রেডে অন্তর্ভুক্ত না হয়, ওই জন্য ভালো করে দেখবেন এইখানে 0.5 আসার আগে মানে হালকা একটা হয়তো পার্সেন্টেজ এলিট 0.5 বা 0.61 জোনে, মানে একটা সাপোর্ট জোনে টাচ করবে, তারপর উপরে যাবে। কিন্তু অপারেটর কি করছে, এইখানে টাচ না করিয়ে দেখুন ভালো করে, এখান থেকে একটা পার্সেন্টেজ অপারেটর কামিয়ে নিয়েছে। দেখুন, আবার রেসিস্ট্যান্ট জোনে সেল করেছে। ভালো করে বুঝবেন, এই যে এই ট্রেডটা আমি হলে নিয়ে নেবো, বা আপনি যদি আমার ফর্মুলা ইউজ করেন, বা আমার স্ট্র্যাটেজি ইউজ করেন, বা আমার ফিবোনাচি যদি শিখে থাকেন, তাহলে আপনিও এই স্ট্র্যাটেজি এই অপারেটরের এই যে চালাকিটা, ঠিক আছে, এটাও আপনি একটা ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে, যদি আপনি ট্রেড প্ল্যান নাই করেন, তাহলে আরেকটা আপনাদের দেখুন, এইখানে 0.5 আর 0.61 জোনে এসছে, আপনি কি করলেন, এখানে একটা ট্রেড প্ল্যান করলেন। ঠিক আছে, ট্রেড প্ল্যান করলেন, আর আপনাকে আমি বলেছিলাম যে 0.5 জোন আর 0.1 জোন ভালো করে বুঝবেন, এখানে ভালো করে বুঝবেন। দেখুন, এই যে জোনটা, ঠিক আছে, 0.5 জোন আর এই 1 জোনটা আমরা ডিভাইড করে নিই। ডিভাইড করার পর আমরা এখানে কি করলাম, এখানে একটা ইয়ে করে দিলাম, আন্ডারলাইন ড্র করে দিলাম। এইবার দেখুন, এইখান থেকে অপারেটর কি করেছে ভালো করে বুঝবেন, এই যে অপারেটর এখানে এসছে, টাচ করিয়েছে, এই টাচ করিয়ে মার্কেট একটা এখানটা দেখুন, এখানে এসছে, এখানে টাচ করে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এই যে এখানে টাচে, এইখানে একটা আমাদের অ্যাভারেজ করা হবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন, এইখানটা আমাদের অ্যাভারেজ করা হবে। এই অ্যাভারেজটাকে এইখানে একটা অ্যাভারেজ করলাম, ভালো করে বুঝবেন। এই অ্যাভারেজটা আমরা কোথায় সেল করবো, এবার আপনাদের আমি বলেছি, আমাদের সেলস হবে একই জায়গায় হবে, কিন্তু কেনাটা আলাদা প্রসেসে হবে। ঠিক আছে, এবার দেখুন আমাদের সেল কোথায় হয়েছে, দেখুন এটা একটু লং টাইম সময় লেগেছে, কিন্তু দেখুন এখানে ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা এইখান থেকে একটা পার্সেন্টেজ প্রফিট পেয়ে গেলাম। ঠিক আছে, আবার আমরা কি করলাম, এইখান থেকে যেটা করেছিলাম, এই অ্যাভারেজ করেছিলাম, সেইটাও আমরা একটা এইখানে সেল করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাছে সেল আছে, এইখানে একটা সেল করে দিলাম, আর একটা এইখানে সেল করে দিলাম। ঠিক আছে, আপনারা যদি এইখানেই দুটো সেল করে দেন, তত অসুবিধা নেই। কি বলুন বুঝুন, আমাদের রেসিস্ট্যান্স জোনে আসবে, আমরা সেল করব। দেখুন,
আরেকবার যারা যদি ধরুন এইখানেও আপনারা ট্রেড পেলেন এক সময়, কেউ হয়তো ট্রেড পেমেন্ট করতে পারলেন না, কিন্তু এখানেও একটা সুযোগ পেয়েছিলেন, ঠিক আছে, এখানে একটা সুযোগ দিয়েছিল, এখান থেকে একটা আপনারা যারা এই ট্রেডটা আগে থাক থেকে ফাইন্ড আউট না করতে পারার জন্য তারাও এখান থেকে একটা ট্রেড নিতে পারেন, এখানে একটা সেল করে দিতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন? এখানে 25, 26, 27% একটা মার্জিন পেয়ে যেতেন। দেখুন এইখানে আপনারা ভাববেন না যে দাদা অনেক এখানে অনেকখানি সময় লেগেছে। এখানে দেখুন না, ভালো করে দেখবেন, এখানে কমসে কম 14, 15, 16, মানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, মানে 3.5 বছর মতো টাইম লেগেছে। 3.5 বছর টাইম লাগার জন্যে এখানে আপনি অনেক টের পেয়েছিলেন। ভালো করে দেখবেন, এখানে 1 নম্বর টেট, 2 নম্বর টেট, হ্যাঁ? এখানে একটা 3 নম্বর টেট, এখানে অ্যাভারেজ করেছেন 4 নম্বর, ঠিক আছে? এবার এই অ্যাভারেজটা করেছেন, এখানে একজন অ্যাভারেজ 4টে টেট পেয়েছেন এই 3.5 বছরের মতো টাইম লেগে, ঠিক আছে? এখানে দেখুন আমার স্ট্র্যাটেজিটা পারফেক্টভাবে কাজ করে এসেছে। 0.5 থেকে কিনেছিলেন, তারপরে এখানে অ্যাভারেজ করেছিলেন, আবার ব্যাস এই দুটো অ্যাভারেজ। কিন্তু এখানে 1 এ অ্যাভারেজ করেন। এই 1 এ অ্যাভারেজ যদি প্রাইস আসে, আমরা আগের উদাহরণে আমরা দেখে নিচ্ছি। দেখুন, দেখতে থাকুন, আর ভালো করে একটুখানি আপনারা একটা নোটবুক নিয়ে বসুন। আপনারাও এই স্ট্র্যাটেজিটা আপনাদের নিজের মতো, নিজের ভাষায় একবার নোট বানিয়ে ফেলুন, বানিয়ে স্ট্র্যাটেজিটা লিখে রাখুন, ঠিক আছে? আর আপনারা লিখে রেখে আপনারা এরকম স্টকের উপর, আমি যেমন টিসিএস এর সেম টু সেম ব্যাক টেস্টিং করে দেখাচ্ছি, আপনারাও সেম টু সেম একবার ড্রয়িং করে ব্যাক টেস্টিং করে দেখুন, তাহলে আপনাদের মনের মধ্যে না যে সংশয় বোধটা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এইবার এই যে আমরা এখানে এখানে বটম ধরবো আর এইখানে টপ ধরবো, ভালো করে দেখুন, এটা আমরা এখান থেকে বটম টু 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 টপ, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইবার আমাদের কি আছে এখানটা, এই ফিবোনাচিকে ডিলিট করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এবার দেখবেন আমাদের কাছে কি আছে, এই 0.5 জোন আর 0.61 জোন, এই জোনটাকে আমরা এখানে কি করব, মার্কিং করে দেবো, ঠিক আছে? এখানে 0.5 আর 0.61 জোনটাকে আমরা মার্কিং করে দেবো। এইটা যদি ডিলিট করে দিই আপনার সুবিধা হয়ে যায়, ঠিক আছে? দেখুন এইবার এইবার কি হবে, ভালো করে বুঝবেন। এইবার প্রাইস কি করছে, এইখান থেকে প্রাইস এখানে গেছে, এবার আমরা অপেক্ষা করবো, দেখি এখান থেকে ওঠানামা করে যেখানে গেছে, আবার এখান থেকে ওঠানামা করে যেখানে গেছে, এখানে ওঠানামা করেছে, ডাউন টেনে এসে দেখুন প্রাইস এইখানে 0.5 থেকে এইখান থেকে প্রাইস কি করবে, উপরে যাবে, ঠিক আছে, ভালো করে বুঝবেন, কিন্তু উপরে যাবে। এবার আমরা কি করব, আমরা এখানে বাইং করে নেবো 0.5 এর জন্য, ঠিক আছে, এখানে বাইং করব। এবার আমরা অ্যাভারেজ কি করব, ঠিক আছে, এবার অ্যাভারেজ কি 0.5 আর 0.1 জোনকে আমরা ডিভাইড করে দেবো, ঠিক আছে? এই ডিভাইড জোনকে ভালো করে বুঝবেন, এই ডিভাইড জোনকে আমরা যদি ডিভাইড করে দিই, ঠিক আছে, মানে দেখুন ডিভাইড হলো, আর এইটা হলো 1 জোন, ঠিক আছে? আমি আপনাদের স্ট্র্যাটেজিতে শিখেছিলাম, ভালো করে আপনাদের মনে আছে কি না, দেখুন দেখুন, আমরা এখানে একটা 0.5, 0.61 জোনে বাইং করব, এখানে একটা আমরা 0.5 আর 1 জোনকে ডিভাইড জোনে বাইং করব, আর একটা কি করব, 1 জোনে বাইং করব, ঠিক আছে? এই যে এটা দেখুন প্রাইস কেমন করেছে, ভালো করে বুঝবেন। প্রাইস এইখান থেকে উপরে যায়নি, ঠিক আছে, আবার হালকা গিয়ে আবার নিচে এসছে, এইখানে এসছে, এখান থেকে কি করছে, আবার হালকা একটা মুভমেন্ট করেছে, মুভমেন্ট করে প্রাইস এখানে এসছে। এখান থেকে প্রাইস কি করবে, এইভাবে এইভাবে ফরম্যাট করে প্রাইস কি করে, আবার হাই ফরমেশন করে আবার প্রাইস কি করে উপরে যাবে, ঠিক আছে? ভাববেন না যে দাদা রেজিস্ট্রেশনের জন্য আসবে না, আসবে, সময় লাগতে পারে। আপনাদের কাছে এখানে কি আছে, 3টে ট্রেড অ্যাক্টিভেট হয়ে আছে। একটা হলো এখান থেকে একটা, এখানে একটা ট্রেড আমরা এলে সেল করব, আর এখান থেকে একটা এলে আমাদের অ্যাভারেজ বিদি একটা সেল হবে, আর এখান থেকে একটা অ্যাভারেজ বিদি আমাদের সেল হবে, ঠিক আছে, এখান থেকে সেল হবে। আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন আর এডুকেশন নিতে থাকুন, আর আমাকে একটুখানি হেল্প করুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন, যে আপনাদের স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিং করে কীরকম লাগলো, বা স্ট্র্যাটেজিটা শিখে আপনাদের কেমন লাগলো, সেই ভাবনা অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখুন, আমাকে জানান, আর আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আপনি এই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ডেসক্রিপশনে চলে যাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে যান, তাহলে আপনাদের আরও শেখার সুবিধা হবে, ইজি। চলুন, আজকের দিনে বাই বাই।